বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে কিডনি নিয়ে কথা বলবো। বর্তমান সময়ে গোটা বিশ্বে কিডনি রোগে মৃত্যুর সংখ্যা শীর্ষে, আর এর মধ্যে প্রায় 90% মানুষ জানেনই না যে তারা অলরেডি কিডনির সমস্যায় আক্রান্ত হয়েছেন। কারণ কিডনির যে কোনো সমস্যা এতটাই স্লোলি এবং সাইলেন্টলি গ্রো করে বা ডেভেলপ করে, এটাকে কোনো রকম ভাবেই বুঝতে পারা যায় না বা এর আঁচ পাওয়া যায় না। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের 7টি লক্ষণ বা সংকেতের ব্যাপারে বলবো। এই লক্ষণগুলো কিডনি ড্যামেজ হওয়ার প্রায় 1 বছর আগে থেকে আমাদের শরীরে প্রকাশ পায়। এই সিমটমসগুলোকে আমরা যদি সময়ে চিনে নিতে পারি বা বুঝে নিতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের বড় ধরনের ক্ষতির হাত থেকে নিজেদের বাঁচাতে পারি। দেখুন, কিডনি আমাদের লোয়ার ব্যাক পজিশনে দুটো মুঠোর আকারে অবস্থান করে, অর্থাৎ আমাদের কোমরের অংশে পিছনের দিকে দুটো রাজমা সাইজের হয়ে থাকে। এই কিডনির মূল কাজ হলো ফিল্ট্রেশন, অর্থাৎ আমাদের শরীরে যেসব ইমপিউরিটিস আছে, টক্সিনস আছে, যেমন অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এই জাতীয় বর্জ্য পদার্থগুলোকে ছেঁকে শরীর থেকে বের করে দেয়। এছাড়া কিডনি আছে বলেই আমাদের শরীরে ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, এই জাতীয় যেসব গুরুত্বপূর্ণ মিনারেল আছে, এদের ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন হয়। কিডনি আছে বলেই আমাদের শরীরে জলের সমতা বজায় থাকে, সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশারটাও সুন্দরভাবে রেগুলেট হয়। এমনকি আপনারা এটাও জেনে আশ্চর্য হবেন যে কিডনি আছে বলেই আমাদের শরীরে কিন্তু রক্ত তৈরি হয়, অর্থাৎ আমাদের রক্তের যে গুরুত্বপূর্ণ কণা, যেটাকে হিমোগ্লোবিন বলা হয়, সেই হিমোগ্লোবিন কিন্তু আমাদের কিডনি তৈরি করে, একটি হরমোন প্রডিউস করে, যেটার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। এছাড়া আমরা যেসব খাবার দাবার খাই, সেই খাবার দাবারের মাধ্যমে যে ভিটামিন ডি পাই বা সূর্য রশ্মি থেকে যে ভিটামিন ডি পাই, এই ভিটামিন ডি তখনই কাজের হবে যখন কিডনি এই ভিটামিন ডি কে অ্যাক্টিভেট করবে। সুতরাং আপনারা বুঝলেন যে আমাদের শরীরে কিডনির গুরুত্ব ঠিক কতটা। এই কিডনি যদি সঠিকভাবে ফাংশন না করে, তখন কিন্তু আমাদের খুব খারাপ পরিণতি ধীরে ধীরে হবে। আর সব থেকে আশ্চর্য বিষয় হলো, কিডনি যখন খারাপ হতে শুরু করে, প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ থাকেই না। যতক্ষণ না এর সিংহভাগ প্রায় 80% মতো ড্যামেজ হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু বড় ধরনের সংকেত বা লক্ষণ আমাদের শরীরে প্রকাশ পায়। কিন্তু প্রাথমিক পর্যায়ে যে ছোট ছোট লক্ষণগুলো আছে, সেইগুলোকে অবশ্যই আমাদের চিনতে হবে, যদি আমরা আমাদের জীবনকে ভালোবাসি বা আমরা আমাদের শরীরকে দীর্ঘায়ু করতে চাই। এইবার আপনাদের বলবো সংকেতগুলো বা সিমটমস গুলো কি কি। 1 নম্বর হচ্ছে সোয়েলিং। আমাদের পা ফুলে যাওয়ার সমস্যা হয়, কিন্তু এই পা ফুলে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি হাত ফুলে যাওয়া, চোখের পাতার নিচের অংশ ফুলে যাওয়া, এইগুলো কন্টিনিউয়াস হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অ্যালার্ট হতে হবে, কারণ এটা কিডনি খারাপ হওয়ার প্রাথমিক পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ সংকেত হয়ে থাকে। এর ভিতরের যে বিশ্লেষণটা আছে, সেটি হলো কিডনি যখন সঠিকভাবে কাজ করে না, এর ফাংশন ঠিক থাকে না, সে কিন্তু আমাদের শরীরে জলের সমতাটাকে ঠিকভাবে ব্যালেন্স করতে পারে না। এতে আমাদের শরীরের মধ্যে জলের আধিক্য হয়ে যায়। সঙ্গে সঙ্গে কিডনি আমাদের শরীরের যে সোডিয়াম আছে, এর ব্যালেন্সটাকেও মেনটেন করতে পারে না। আমাদের রক্তের মধ্যে সোডিয়ামের মাত্রা বেড়ে যায়। এই সোডিয়াম তখন আমাদের শরীরের অতিরিক্ত জলটাকে রিটেন করে নেয়। আর সোডিয়াম এই জলটাকে রিটেন করার জন্যই আমাদের শরীরের নিচের দিকের যে অংশগুলো আছে, যেমন পায়ের পাতা, এই জায়গাগুলো গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে ফুলে যেতে দেখা যায়, ওই জায়গায় জল জমে যায়। তবে মারাত্মক কেসে হাত ফুলে যায়, এমনকি চোখের নিচের অংশের পাতাটাও ফুলে যেতে দেখা যায়। তবে আপনারা এটাও জেনে রাখবেন যে লিভারের কিছু রোগ, হার্টের কিছু রোগ, আমাদের শিরা ধমনির কিছু রোগ আছে, এমনকি অ্যালবুমিনের গোলযোগের কারণেও কিন্তু এই পা ফোলা বা চোখের নিচের অংশ, হাত ফোলার সমস্যা হতে পারে। এই ধরনের পা ফোলার সমস্যা যদি কন্টিনিউ হয়ে থাকে, অবশ্যই কিন্তু আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে একবার পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেবেন। 2 নম্বর যে সংকেতটি আছে, সেটি হলো ব্লাডি অর ফোমি ইউরিন। আপনার প্রস্রাবের মধ্যে যদি প্রচুর ফেনা হয়, প্রস্রাবের মধ্যে যদি রক্তের ছিটে বা ভালো রকম রক্ত আসে, বি অ্যালার্ট। এটা কিন্তু একটা মারাত্মক সিমটমস আমাদের কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার বা কিডনি ড্যামেজ হওয়ার যে প্রসেসটা চলে এই অবস্থানের মধ্যে। একজন সাধারণ মানুষ প্রতিদিন প্রায় 6 থেকে 10 বার মতো প্রস্রাব করেন। এই প্রস্রাবের মাত্রা যদি খুব বেড়ে যায় বা কমে যায়, বিশেষত আপনি যখন রাত্রে ঘুমাচ্ছেন, যদি বারবার রাতে উঠে প্রস্রাব করতে হয়, এর ফ্রিকোয়েন্সিটা খুব বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু সতর্ক হতে হবে।
আবার এমনও দেখা যায় যে আপনাকে জোরে প্রস্রাব পাচ্ছে, আপনি প্রস্রাব করতে যাচ্ছেন কিন্তু প্রস্রাব হচ্ছে না। এই সংকেতটা বলে যে আপনার কিডনির মধ্যে স্টোন থাকতে পারে, টিউমার থাকতে পারে বা কোনো রকম ইনফেকশন থাকতে পারে, যে কারণে আপনার প্রস্রাবের মধ্যে একটা অবরুদ্ধতা আসছে। এই সমস্ত অবস্থায় আপনাকে কিন্তু অবশ্যই অ্যালার্ট বা সাবধান হতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই যে প্রস্রাবের মধ্যে ফেনা হওয়ার মেন যে মেকানিজমটা আছে সেটি হলো যখন কিডনি ঠিকভাবে কাজ করে না, সে কিন্তু আমাদের শরীরের যে গুরুত্বপূর্ণ একটা পদার্থ যেটাকে প্রোটিন বলা হয়, এই প্রোটিনটাকে ধরে রাখতে পারে না। এই প্রোটিনটা কিন্তু আমাদের রক্তের মধ্যে বা শরীরের মধ্যে থাকাই বাঞ্ছনীয়। কিডনি যখন ঠিকঠাক কাজ করে না, এই প্রোটিনটাকেও কিন্তু লিক করতে বা বের করতে আরম্ভ করে। আর এই প্রোটিন যখন বের হবে তখন আপনি যে জায়গায় প্রস্রাব করবেন সেই জায়গায় প্রচন্ড ফেনা হবে। এই ফেনাটা কেমন হবে? ঠিক ডিম ফাটলে যেমন ফেনা হয় সেই ধরনের ফেনা হবে, যেটাকে আপনি বারবার জল দিয়েও ক্লিয়ার করতে পারবেন না বা বারবার ফ্লাশ আউট করেও ক্লিয়ার করতে পারবেন না। আরেকটি পয়েন্ট হলো যদি প্রস্রাবের মধ্যে ব্লাড আসে, যখন কিডনির কার্যকারিতা খুব বেশি কমে যায় তখন কিন্তু ব্লাডকে ছেঁকে কিডনি কিন্তু ইউরিন তৈরি করে। এই জায়গাটায় একটা গোলযোগ হয়ে যায়, ব্লাড ইউরিনের মধ্যে চলে আসতে দেখা যায়। তাই বি অ্যালার্ট, যদি আপনার ইউরিনের মধ্যে ব্লাড বা প্রচুর ফেনা থাকে অবশ্যই একবার আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। 3 নম্বরে যে পয়েন্টটি আছে সেটি হলো ফ্যাটিগ, অর্থাৎ ক্লান্তি, দুর্বলতা। রাত্রে ঘুম থেকে ওঠার পর শরীর ভীষণ জখম, ক্লান্ত, দুর্বল, কোনো কিছুই করতে ভালো লাগে না, সারাদিন অলসতা কাজ করে, শরীরের মধ্যে সবসময় একটা ভীষণ দুর্বলতা লেগে থাকে। এই লক্ষণ কিন্তু কিডনি ড্যামেজের প্রাথমিক পর্যায়ের সিমটমস হয়ে থাকে যদি এটা লাগাতার হয়ে থাকে। এর কারণগুলো কি জানেন? যখন কিডনি ঠিকভাবে কাজ করে না, সে কিন্তু আমাদের শরীরে যেসব ইমপিউরিটিস আছে বা টক্সিনস আছে, বিষাক্ত দূষিত পদার্থ আছে, এইগুলোকে সঠিকভাবে ছাঁকতে পারে না, যে কারণে আমাদের শরীরে সব টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো জমে যায়। এই কারণে আমাদের শরীরের মধ্যে একটা ক্লান্তি, দুর্বলতা সবসময় লেগে থাকে, শরীর মারাত্মকভাবে জখম হয়ে থাকে। আরেকটি কারণ হলো কিডনি যখন ঠিকভাবে কাজ করে না তখন কিন্তু কিডনি তার একটি হরমোন যেটার নাম এরিথ্রোপয়েটিন, এটাকেও ঠিকভাবে তৈরি করে না। আর এই এরিথ্রোপয়েটিন ভীষণভাবে রেসপন্সিবল আমাদের ব্লাডকে তৈরি করার জন্য, হিমোগ্লোবিনকে তৈরি করার জন্য। যখন কিডনির দুর্বলতা থাকবে শরীরে ব্লাড কম তৈরি হবে, হিমোগ্লোবিন কম তৈরি হবে, যে কারণে আমাদের গোটা শরীরে কিন্তু অক্সিজেনের ঘাটতি হবে। আর এই অক্সিজেনের ঘাটতি যখন আমাদের কোষকলার মধ্যে হবে তখনই কিন্তু শরীরে যে জোর বা শক্তি সেটা ধীরে ধীরে কমে যাবে। তাই কিডনির সমস্যায় আপনি আক্রান্ত হলে শরীরে ফ্যাটিক বা ক্লান্তি একটা কমন সিমটমস, যেটা যদি লাগাতার লেগে থাকে অবশ্যই আপনাকে আপনার কিডনি ফাংশন টেস্ট করে দেখতে হবে। 4 নম্বর পয়েন্টটি হলো ব্যাড ব্রিথ অ্যান্ড মেটালিক টেস্ট। আপনি যখন খাবার দাবার খাচ্ছেন বা যে কোনো খাবার খাচ্ছেন তখন কিন্তু আপনার মুখের মধ্যে একটা ধাতব স্বাদ লাগবে মারাত্মকভাবে, এবং মুখে সবসময় একটা দুর্গন্ধ লেগেই থাকবে। এটা যদি কন্টিনিউয়াস হয়ে থাকে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে। এটা বিভিন্ন কারণে হয়ে থাকে, তবে এটা যদি কন্টিনিউ হয়, মুখের মধ্যে যদি একটা ধাতব স্বাদ লেগেই থাকে, বা আপনি খাবারের কথা ভাবছেন এই কথা ভেবেই আপনার মধ্যে একটা নওসিয়া অর্থাৎ বমি বমি ভাব লেগে থাকে, এই সমস্যা কিন্তু কিডনি ড্যামেজ হওয়ার প্রাথমিক পর্যায়ের একটি লক্ষণ হয়ে থাকে। কারণ কিডনি ধীরে ধীরে যখন ড্যামেজ হতে শুরু করে আমাদের শরীরের সব টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো জমতে আরম্ভ করে, এবং এইগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকেও ভীষণভাবে এফেক্ট করে, যে কারণে আমাদের মুখের মধ্যে দুর্গন্ধ আসে, ব্যাড ব্রিথ আসে, এবং সঙ্গে সঙ্গে মেটালিক টেস্টটাও এসে যায়। তাই এই ধরনের সংকেত পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। 5 নম্বর যে লক্ষণ আছে সেটি হলো শর্টনেস অফ ব্রেথ, শ্বাস প্রশ্বাসে অসুবিধা, শ্বাস প্রশ্বাসে কষ্ট। এটা যদি কন্টিনিউয়াস লেগে থাকে, এটা কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, শরীরে যদি হিমোগ্লোবিন কম থাকে, তবে কিডনি খারাপ হওয়ার প্রাথমিক পর্যায়ের এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হয়ে থাকে। কারণটা আপনাদের বুঝিয়ে বলে দিই, যখন কিডনি ধীরে ধীরে ড্যামেজ হয় সে তার সব ফাংশনগুলো ঠিকভাবে কাজ করে না। এক্ষেত্রে এরিথ্রোপয়েটিন সঠিকভাবে তৈরি হয় না, যেটা আমাদের শরীরে রক্ত তৈরি করে, হিমোগ্লোবিন তৈরি করে। আর হিমোগ্লোবিন আমাদের শরীরের প্রত্যেকটা বিন্দু বিন্দু অংশে কিন্তু অক্সিজেনকে ট্রান্সপোর্ট করে নিয়ে যায়। রক্ত তৈরি হচ্ছে না, হিমোগ্লোবিনও কম তৈরি হচ্ছে। হিমোগ্লোবিন কম তৈরি হচ্ছে মানে আমাদের শরীরের কোষকলার মধ্যে অক্সিজেন কম যাচ্ছে। এই কারণে আমাদের একটা
শ্বাসকষ্ট মতো হতে দেখা যায় যদি কিডনির সমস্যার সূত্রপাত হয়। আরেকটি কারণ হলো যখন কিডনি ঠিকভাবে কাজ করছে না, এ কিন্তু শরীরে ফ্লুইডের ব্যালেন্সটাকে মেনটেন করতে পারছে না, শরীরে জল জমে যাচ্ছে, সঙ্গে সঙ্গে টক্সিনও জমে যাচ্ছে। এই জল এবং টক্সিন কিন্তু আমাদের ফুসফুসের মধ্যেও জমতে আরম্ভ করে, যেটা আমাদের ফুসফুসের মধ্যে বা চেস্টের মধ্যে একটা ব্লকেজ আনে, যে কারণে শ্বাসকষ্ট হতে দেখা যায়। তাই শর্টনেস অফ ব্রেথ অর্থাৎ শ্বাস প্রশ্বাসের অসুবিধা কিন্তু কিডনি ড্যামেজ হওয়ার প্রাথমিক পর্যায়ের একটি লক্ষণ হয়ে থাকে। এটা ঠিক কেমন হবে? আপনার মনে হবে যেন ধীরে ধীরে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আপনি পাতালের মধ্যে চলে যাচ্ছেন বা জলের মধ্যে ডুবে যাচ্ছেন, বা আপনি আকাশে বা কোনো উড়ো জায়গায় ভেসে যাচ্ছেন। ঠিক এই রকম অনুভূতি হতে পারে। 6 নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো ড্রাই অ্যান্ড ইচি স্কিন, চুলকানির সমস্যা। চুলকানির সমস্যাকে অনেকেই সাধারণ ভাবেন, কিন্তু এটা যদি কন্টিনিউয়াস চলে থাকে অবশ্যই কিন্তু আপনাকে অ্যালার্ট হতে হবে। কারণ যখন কিডনি ঠিকভাবে কাজ করে না, শরীরে টক্সিন ধীরে ধীরে জমতে থাকে, তখন কিন্তু এই টক্সিনগুলো আমাদের স্কিনের নিচে জমতে থাকে, যে কারণে আমাদের স্কিন ধীরে ধীরে ড্রাই হয়ে যায়, স্কিনের সেলগুলো শুকোতে আরম্ভ করে এবং নানা রকম স্কিন ডিজিজ হয়। আর এর কারণ স্বরূপ কিন্তু চুলকানি বা ইচিং এর সমস্যা লেগে থাকে। যদি আপনি দেখেন যে আপনার বিভিন্ন রকম অয়েন্টমেন্ট, ক্রিম, মেডিসিন খাওয়ার পরেও শরীরে বিভিন্ন অংশে চুলকানির সমস্যা কমছে না, বা স্কিনের মধ্যে একটা ডিসকালারেশন আসছে, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, অবশ্যই আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং একটি বিষয় জেনে আপনারা আশ্চর্য হবেন, কিডনি রোগীদের মধ্যে কিছু পার্সেন্টেজ আছে যারা কিন্তু প্রথমে স্কিন স্পেশালিস্টের কাছে যান স্কিনের সমস্যা নিয়ে, এবং তারা বুঝে পরীক্ষা নিরীক্ষা করতে দেন, তারপরে কিন্তু কিডনির সমস্যা ধরা পড়ে। তাই বি অ্যালার্ট, চুলকানির সমস্যা যদি ওষুধ খেয়েও না কমে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে কেএফটি বা কিডনি ফাংশন টেস্ট করাতেই হবে। 7 নম্বর যে সংকেতটি আছে সেটি হলো ট্রাবল ইন স্লিপিং, আরাম করা বা ঘুমাতে যাওয়ার সময় অসুবিধা, শরীরের মধ্যে অস্বস্তি, ঘুম না আসা। কিডনি যখন ঠিকভাবে কাজ করে না, শরীরে সব ইমপিউরিটিস, টক্সিনগুলো বা বিষাক্ত পদার্থগুলো জমতে থাকে, যেগুলো আমাদের মস্তিষ্ক বা ব্রেনের মধ্যে গিয়ে একটা অবরুদ্ধতা তৈরি করে। এই টক্সিনগুলো আমাদের ঘুমানোর যে চক্র বা সার্কেডিয়ান সাইকেল আছে, অর্থাৎ ঘুমানো এবং ঘুম থেকে ওঠা, এই যে টাইমিং এর ব্যাপারটা আছে বা চক্রটা আছে, এটাকে কিন্তু সম্পূর্ণভাবে বিগড়ে দেয়। এমনকি আমাদের ঘুমানোর জন্য রেসপন্সিবল যে হরমোনগুলো আছে, যেমন মেলাটোনিন বা সেরোটোনিন, এদের কার্য পদ্ধতিকে ইমব্যালেন্স করে দেওয়ার কারণে আমাদের ঘুম আসতে চায় না, শরীরের মধ্যে অস্বস্তি হয়, আমরা আরাম করতে পারি না, ভীষণ কষ্ট হয়। এই 7টি সংকেত খুবই গুরুত্বপূর্ণ, এইগুলোকে একদমই অবহেলা করবেন না। লাগাতার আপনার শরীরে থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করাবেন। এইবার আপনাদের বলি যে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, সেইগুলো কি কি। 1 নম্বর হচ্ছে হাই ব্লাড প্রেসার। যারা নিয়মিত হাই ব্লাড প্রেসারের সমস্যায় ভোগেন, এটাকে পাত্তা দেন না, ঠিকমতো মেডিসিন খান না, তাদের জন্য রিস্ক ফ্যাক্টর হলো এই কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার সমস্যা। কারণ লাগাতার যদি আমাদের হাই প্রেসারের সমস্যা থাকে, এই প্রেসার কিন্তু আমাদের কিডনির উপর পড়ে, কিডনির সরু সরু যে শিরা উপশিরা বা নেফ্রনস গুলো আছে, সেগুলোকে ধীরে ধীরে স্ট্রিক্ট বা ড্যামেজ করতে আরম্ভ করে, তাদের মধ্যে একটা ফাংশনাল এবং স্ট্রাকচারাল চেঞ্জেস এনে দেয়। 2 নম্বর হচ্ছে যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন, অবশ্যই সুগার লেভেলকে কন্ট্রোল করার চেষ্টা করবেন মেডিসিনের মাধ্যমে বা ডায়েটের মাধ্যমে। কারণ রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেশি থাকলে রক্ত ঘন বা গাঢ় হয়ে যায়। এই ঘন রক্ত আমাদের কিডনির মধ্যে সমস্যা তৈরি করে, কিডনির নেফ্রনগুলোর মধ্যে একটা ফাংশনাল চেঞ্জেস এনে দেয়। এমনকি কিডনির নেফ্রনগুলোর গায়ে বা শিরা উপশিরার গায়ে এই চিনির স্তর জমে গিয়ে কিডনির ফাংশনকে ধীরে ধীরে নষ্ট করে। তাই ডায়াবেটিস রোগীরাও বি অ্যালার্ট, এই সুগারের লেভেলকে অবশ্যই কিন্তু কন্ট্রোল করতে হবে। এই দুটো রিস্ক ফ্যাক্টর আছে, এই দুটোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ গবেষণায় দেখা গেছে প্রতি 3 জন ডায়াবেটিস রোগী বা 3 জন হাই ব্লাড প্রেসার রোগীর মধ্যে 1 জন করে কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার সমস্যা দেখা গেছে। এইবার আপনাদের বলবো কিছু প্রিভেনশনের ব্যাপারে, আপনারা কিভাবে এই কিডনির সমস্যাগুলোকে প্রিভেন্ট করতে পারেন। 1 নম্বর পয়েন্ট হলো প্রচুর পরিমাণে জল পান করবেন। প্রতিদিন অন্ততপক্ষে 2 থেকে 3 লিটার জল পান করবেন। এতে আমাদের কিডনির মধ্যে যেসব বিষাক্ত পদার্থ, সেগুলো দ্রুত ফ্লাশ আউট বা ক্লিয়ার হয়ে যাবে। ছোটখাটো স্টোন থাকলে বা ইনফেকশন থাকলে সেটাও অনেক সময় ক্লিয়ার হয়ে যেতে দেখা যায়। তবে পরীক্ষা নিরীক্ষা করে যদি ধরা পড়ে যে আপনার কিডনি ড্যামেজ হতে শুরু করেছে বা সমস্যা
আছে, তখন কিন্তু আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং তার পরামর্শ মতো যতটুকু জল পান করা উচিত ততটাই পান করতে হবে, তার বেশি না। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে কিডনি ড্যামেজ হওয়ার প্রাথমিক পর্যায়ে 7টি গুরুত্বপূর্ণ সিমটমস বা লক্ষণের ব্যাপারে বলার চেষ্টা করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের তথ্যপূর্ণ বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।